আজকে আপনাগুলোকে শেয়ার করবো আমাদের দেশীয় অঞ্চলে যেই সব পাটায় বাটা ভর্তা তৈরি করা হয় সেই ভর্তাগুলা। আশা করি আপনাকে এই ভর্তাগুলা দেখা খুবই লোভ লাগবো আর খাইতেও মন চাইবো। তো আমাগো দেশ যেহেতু শরীয়তপুরের মানুষেরা যেমন কথা কয়, তো আজকে ঠিক সামনেই কথা কয়ে আপনাগুলোকে ভিডিওটা তৈরি করবো। যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর কি কমো কন। তো মূলত ভর্তা তৈরি করার জন্য আর কি যা যা লাগে, মরিচ পেঁয়াজ এগুলো সব আমি ভাজ্যা নিয়ে আসছি বারান্দায়। বারান্দা বইয়াই এই ভর্তাগুলো সুন্দরভাবে পাটায় বাইটটা তৈরি করবো। তো প্রথমেই কিন্তু নিয়ে আনিছিলাম কাঁচামরিচ। এই কাঁচামরিচটা হয়েছে ভাজ্যা নিছি আগে। তো ভাজ্যা নেওয়ার পরে এখন দিলাম ডলা। এই পাটায় বাইটটা এরকম ভর্তা মাইখা খাইতে যা কি স্বাদ। এর মধ্যে দিয়া দিম এখন লবণ দিয়া আমি আজকে ধনিয়া পাতার ভর্তা বানাইতেছি। এই ধনিয়া পাতার ভর্তা আপনারা কে কে এরকম পাটায় বাইটটা খান কমেন্ট করে যায়। আগে থেকে কিন্তু আমি ধনিয়া পাতাটারে একটু লবণ দিয়া সিদ্ধ করে নিছিলাম। তো সবগুলো প্রসেস করে এখানে আই না, জাস্ট বাইটটা নিতেছি। তো এগুলো বাটাবাটির পরে দেখতেই পারতেছেন। এখন দিয়ে দিম একটু রসুন। এই রসুনের কোয়াগুলো দিয়া এরকম করে আমাকে দেশে ভর্তাগুলো বানায়। তো আমিও আজকে দেশের প্রসেসে কিন্তু ভর্তাগুলো তৈরি করতেছি। আমার মতো শরীয়তপুরের মানুষ কে কে আমার ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট করে যায়। তো এরপরে কিন্তু দেখতেই পারতেছেন ভর্তাগুলো তৈরি করা হয়ে গেছে। এই ভর্তাগুলো এরকমভাবে বানাইলে কিন্তু বেশ মজা লাগে। তো যাই হোক, ভর্তাগুলো লাস্ট পর্যন্ত বানানো হয়ে গেল। তো একটা ভর্তা মাত্র বানাইছি, আরও কিছু কিন্তু ভর্তা বাকি। তো এখন আমি বানাবো পটলের ভর্তা। এই পটলের ভর্তা বানাইতে হইলে আমার প্রথমে লাগবো মরিচ। তা আমি এনে শুকনো মরিচও নিছি, আবার কাঁচা মরিচও নিয়ে লবণ দিয়ে দিলাম ডলা। এখন দিয়ে দিম একটু পানি দিয়ে আবার একটু বাইটটা নিছি। এখন দিয়ে দিলাম যে পটলটা আমি একটু লবণ আর হলুদ দিয়া প্রথমে ভাজ্যা নিছিলাম। ভাজ্যা নেওয়ার পরে কিন্তু এই পটলগুলা সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি সেদ্ধ করা পটলগুলা ভালো করে বাটটা নিমু। আস্তে আস্তে একটু সময় নিয়ে বাটলেই কিন্তু সুন্দরভাবে বাটা হয়, ভালো করে বাটা হয়। তো এমন করে বাইটটা নেওয়ার পরে দেখতেই পারতেছেন সবগুলা বাইটটা নিছি। আর এখন দিমু কি রসুন আর পেঁয়াজগুলা আমি আগেই কিন্তু একটু ভাজ্যা নিছিলাম তেলের ভিতরে। তো এখন এগুলা আমি আবারও এই রসুনগুলা বাইটটা নিমু। এই পটলের ভর্তা করতে এরকম রসুন দিয়া পেঁয়াজ দিয়া বাইটটা নিলে কিন্তু রসুনের ভর্তাটা খুবই স্বাদ হয়। আপনারা যারা যারা এরকম ট্রাই করেন না, একটু ট্রাই করে কিন্তু দেখতে পারেন। শরীয়তপুরের ভর্তা বলতে কথা। তো যাই হোক, আস্তে আস্তে সবগুলা বাইটটা নিয়ে ভর্তাগুলা কিন্তু তৈরি করে লাইলাম। আর মাত্র হয়েছে 2 পদের ভর্তা, আমি কিন্তু আরও পদের ভর্তা করবো। তো পুরা ভিডিওটা কিন্তু দেখবেন। আর আমার এই শরীয়তপুরের ভাষায় যদি আপনাদের কোনো আপত্তি থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাইতে পারেন যে আপনার ভয়েস ভালো হয় নাই, তাহলে আপনাকে এই ভয়েসে আর কোনো ভিডিওই দিতাম না। তো যাই হোক, এখন আমি বানাবো আর এক পদের ভর্তা। এটা কি ভর্তা জানেন? শুটকি ভর্তা। তো আমরা শরীয়তপুরের মানুষ শুটকি কিন্তু খুব পছন্দ করি। তো আমার ফ্যামিলিও শুটকি খুবই বেশি পছন্দ করে। তো এই শুটকি ভর্তা করার লেগে আমি প্রথমে কিন্তু কাঁচামরিচ আর শুকনা মরিচটা প্রথমে ডইলা লইছি, মানে বাইটটা লইছি। তো এরপরে দিয়ে দিছিলাম লবণ। ওইটা যখন ভালো করে বাটা হয়ে গেল, তারপরে আমি দিয়ে দিলাম যে শুটকিগুলো আমি ভাজ্যা রাখছিলাম। এই শুটকিগুলো কিন্তু ভালো করে ধুইয়া এরপরে আমি তেলের ভিতরে ভাজছি। আর এটা কিন্তু লইট্টা শুটকি। আমি কক্সবাজার গেছিলাম কিছুদিন আগে ঘুরতে। এই ট্যুরে গিয়া স্বামীর লগে এই লইট্টা শুটকিগুলো লইছি। তো যাই হোক, এখন এগুলা বাইটটা নিতেছি সুন্দর করে। বাটাবাটির পরে দেখবেন ভর্তার কালার কি সুন্দর আইছে। এগুলা দিয়া ভাত খাইতে 1 প্লেট 2 প্লেট এমনি ভাতগুলা খাওয়ান যায়। এই ভর্তাগুলো করতে আমার এখানে রসুন আর লাগবে পেঁয়াজ। তো এই পেঁয়াজ আর রসুন কিন্তু আগেই ভাজ্যা রাখছিলাম। এখন জাস্ট দিমু বাটাবাটির কাজ। এখন বাইটটা নিয়ে ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিমু, তাহলেই কিন্তু শুটকি ভর্তাটা আমার হয়ে গেল। অবশ্যই কিন্তু মাঝখানে টেস্ট করে নিতে হবে যে সব ভর্তাগুলা লবণ ঝাল ঠিক আছে কিনা। তো এর মধ্যে আমি কিন্তু বাটাবাটি করে অবশ্যই টেস্ট করে দেখছি সবগুলা ভর্তা যে সব ঠিক আছে কিনা। এরপরে কিন্তু বাটিতে উড়ে রাখতাছি। তো লইট্টা শুটকির ভর্তাটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে রাখা দিমু। এরপরে করবো আজকে বেগুন ভর্তা। এই বেগুন ভর্তাটাও কিন্তু খুবই মজা লাগে আমার কাছে। বেগুন ভাজা হোক আর বেগুন ভর্তা হোক, সব কিছুই আমার কাছে ভালো লাগে। তো এই বেগুনটারে পুড়ে আনছিলাম। এখন জাস্ট এটারে খোসাগুলা ছাড়াইয়া ভর্তাগুলা করে নিব। আপনাদের দেশে এই বেগুন কেমনে ভর্তা করে একটু কমেন্ট করে জানায়েন। তো আমাদের দেশে কিন্তু এই বেগুনটা এমনি বেশি ভর্তা করলে মজা লাগে। পুইরা খাইলে একটা সুন্দর ঘ্রাণ বাইর হয়। এখন বেগুনটার ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ, শুকনা মরিচ আর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। এইগুলো এখন লবণ দিয়া ভালো করে ডলা দিয়া এই ভর্তাটারে বানাই নিলাম হাতে মাইখা। লগে একটু সরিষার তেল কিন্তু দিতেই হইব, নয়তো কিন্তু ঘ্রাণ পাইবেন না। তো এই সরিষার তেলটা দিয়া সুন্দর করে মাইখা নিলাম। আমার ভর্তাগুলো সব রেডি, জাস্ট এখন খাওয়ানোর পালা।
ভর্তাগুলো আসলে কি যে মজা হয়েছে কি কমু আপনাকে, নিজের হাতের ভর্তা বইলা কিন্তু কথা না, এরা এমনিও ভাই খুব মজা হয়েছে। এখন গরম ভাতের সাথে এই ভর্তাগুলা দিয়ে আমি মাইখা ভাতগুলা খাইয়া নিতেছি, সাথে কিন্তু আমার বোন আর আমার মাইয়াও বাত্তি খাইছে। তো যাই হোক, আজকে যদি আমার ভিডিওটা আপনাকে ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। তো অবশ্যই কমেন্ট করে জানাই দিয়েন আমার দেশীয় ভাষায় কথাগুলো আপনাকে কেমন লাগছে। আল্লাহ হাফেজ।